তাজনুবা, আপনার কাছে আসতে চাই। আপনারা অল্টারনেটিভস নাম দিয়ে নতুন একটা প্ল্যাটফর্ম শুরু করলেন যেখানে মাহফুজ আলমও রয়েছেন। সব মিলিয়ে আপনাদের রাজনীতির জায়গাটা কোথা থেকে শুরু হচ্ছে এবং এই যে জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে দুটো প্রধান রাজনৈতিক শিবির আসলে লড়াইয়ে জড়িত, চাঁদাবাজি বলুন বা মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যাগুলোর সমাধানে, সেখানে আপনাদের অবস্থানটা কি দাঁড়াবে? ধন্যবাদ। আসলে অল্টারনেটিভস বা কোনো কিছু করার মানে প্রয়োজনীয়তাটা আসলে সমাজ থেকে বা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট থেকেই অনেকটা আমাদের উপর চাপানো হয়েছে। মানে এটা যে খুব উইলিংলি আমরা খুঁজে খুঁজে বের করে নিয়েছি। আপনি যদি দেখেন এই যে দুইটা ব্যালট বক্স, একটা যদি আপনি এই বিএনপির কথা বলেন এবং আরেকটা যদি ইসলামিস্টদের কথা বলেন, এই দুইটা ব্যালট বক্সের বাইরে রাজনীতি করার জন্যই জুলাই হয়েছিল বলে আমার ধারণা মতে, আমার যতটুকু ছোট বুঝে মনে হয় যে এই দুইটার বাইরে গিয়ে একটা তৃতীয় শক্তি দাঁড় করানোর জন্য জুলাই হয়েছিল। সো এখন আপনি দেখেন 11 দলীয় জোটের পুরো রাজনীতি হচ্ছে এনটি বিএনপি। আমি এখানে জুলাইয়ের আসলে কোনো রাজনীতি দেখি না। কেন দেখি না? তাদের ক্যাম্পেইনও ছিল বিএনপির চাঁদাবাজ ঘিরে। তাদের এখন সংস্কারপন্থী সব কিছু বিএনপিকে টার্গেট করে, বিএনপিকে যতভাবে সংকুচিত করা যায় সেই রাজনীতিটাই আমি 11 দলীয় জোটের মধ্যে দেখেছি এবং নির্বাচনেও দেখেছি, এখনও দেখছি তাদের কথাবার্তায়। আরেকটা হচ্ছে বিএনপি আপনি বিএনপি চাঁদাবাজ করে, বিএনপির চাঁদাবাজের বিশাল একটা ব্যাগেজ আছে এবং বিএনপি পুরনো এস্টাবলিশমেন্টের ধারক বাহক, এটা মীমাংসিত। এটা তারা যতভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করুক, যতভাবে এটাকে ইনায় বিনায় বলুক, বিএনপি এই ব্যাগেজ থেকে মুক্ত হবে না। নির্বাচনের আগেই তারা 7-8 হাজার কর্মীকে তারা বহিষ্কার করেছিল। সো পুরনো এস্টাবলিশমেন্ট এবং পুরনো এই যে একটা সরকার গঠিত হয়েছে বিএনপির, এটাকে গতকাল একজন বলছিলেন যে এটা আসলে বিএনপি সরকার না, এটা বিএনপি জামাত এবং অন্যান্য ছোট দলের একটা সমঝোতার সরকার। তা আমিও ভেবে দেখলাম যে আসলে এভাবেও ভাবা যায়। কিভাবে সেটা? আপনি দেখেন সবার মানে মনে হচ্ছে সবার ঘরে ঘরে একটা পুরস্কার গিয়েছে, গণসংহতিতে একজন গিয়েছে, গণ অধিকারে গিয়েছে, এনসিপি থেকে যতজন পাওয়ার কথা ছিল ততজন পেয়েছে। প্রত্যেক এভরিবডি ইজ সো হ্যাপি উইথ দ্য অ্যারেঞ্জমেন্ট। সো খুবই সাজানো গোছানো। সো এটা আমি যদিও মনে করি যে সুষ্ঠু নির্বাচন হয়েছে অ্যান্ড এভরিথিং, কিন্তু তারপরও মনে হয় যে সব পক্ষকে খুশি করে এইবারের নির্বাচনটা পরিচালিত হয়েছে, এটা আমার ধারণা। সো এই যে কেন অল্টারনেটিভ তো ধরেন আমাদের প্ল্যাটফর্মটার নাম, বা কেন আরেকটা কিছু, মানে আমি খুব চেষ্টা করছিলাম এই দুইটা বক্সের মধ্যে নিজের রাজনীতিটা চালিয়ে যাওয়ার জন্য। এটা খুব সুখকর না আমার জন্য। অনুষ্ঠান শুরু হওয়ার আগে আলামিন আমাকে জিজ্ঞেস করছিল, আপা আমাদেরকে মিস করেন না? তা আমি বললাম যে খুব একটা করি না, কিন্তু এটা বলতে আমার খুব প্রাউড লাগছে না যে আমি তোমাদেরকে মিস করি না, কারণ আমার কাছে অপশন নাই আর। আমি কোনোভাবেই বিএনপির রাজনীতি বেছে নিতে পারবো না এবং 11 দলীয় জোটে বা জামাতের রাজনীতিতে আমার জন্য কিচ্ছু নাই। এখানে একটা কথা এনসিপির তরফ থেকে বলা হয়েছিল যে এটা তাদের আদর্শিক জোট নয়, নির্বাচনী জোট, নির্বাচনের পরে তারা তাদের মতো নিজস্ব অবস্থান খুঁজে নেবেন, সেটা আপনি দেখেন কিনা? সেটা অনেকটা বিএনপি যদি বলে যে আমি চাঁদাবাজ থেকে মুক্ত হওয়ার জন্য এই করব, এনসিপির কথা বলছিলেন, এনসিপি এটা এদের কথাটাও অনেকটা এরকম। ওই যে আপনার নিশ্চয়ই মনে আছে ডাকসুর ভিপি স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছিলেন। সো এখন এই যে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই চার্টারটা কোনো বাস্তবায়নের শুরু আমরা দেখছি না এবং সরকার গঠনের প্রথম ঘন্টার মধ্যে আপনার তারা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে যে শপথ নিলেন না, এটার কোনো বিরোধিতা আমি দেখছি না। এটা আমাকে সবচেয়ে বেশি অবাক করছে যে এই নির্বাচনে জুলাই এই এনসিপি হয়তো নিয়ে আসতে পারতো, কোনো নাই, তারা চাঁদাবাজ বিরোধী নিচ্ছে। চাঁদাবাজ তো ওয়াজ অলওয়েজ দেয়ার। জামাতের তো বক্তব্য আছে সেটা নিয়ে। বক্তব্য এই যে আমি বললাম না, স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়ার মতোই আমার কাছে মনে হয়েছে। 1.5 বছর ধরে তো এই জার্নিতে আছি, আমি বুঝি কোন প্রতিবাদ করার জন্য করা, বিবৃতি দেওয়ার জন্য দেয়া, আর কোনটা হচ্ছে আসলেই মানুষের পক্ষে। আমি যেটা বলছি, এই দুইটা ব্যালট বক্স নিজেদের রাজনীতি করছে এবং সেটা ক্ষমতা কেন্দ্রিক, যে কোনোভাবে আমি ক্ষমতাটা পাশে থাকবো। এখানে জুলাই যে কারণে হয়েছে, 71 যে কারণে হয়েছিল, এখানে জনমানুষের যে আকাঙ্ক্ষার কথা আমরা বলেছি, যে বৈষম্যহীন রাজনীতির কথা, অর্থনীতির কথা, সামাজিক সংস্কৃতির কথা আমরা বলেছি, কিচ্ছু এখানে আমি দেখি না এবং এই নির্বাচনে আমি দেখি না। সো আমার জন্য এই যে আপনি যে থার্ড একটা
ফোর্সের কথা বললেন, এটা আমি বা আমরা যে খুব উইলিংলি খুঁজে নিয়েছি তা না, আমাদের আসলে আর কোনো অপশন নাই। মানে আমি যে দলের রাজনীতি করব সেই দল যদি, আমার ইউএসপি হচ্ছে আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি, নারীর রাজনৈতিক অংশগ্রহণে বিশ্বাস করি। এনসিপিতে যে কয়টা নারী আছে প্রত্যেকে অর্নামেন্টাল, আমি অন এয়ারে বলছি, এভরিবডি ইজ অর্নামেন্টাল। আপনার জামাতেও যে কয়জন নারী আছে এরা অর্নামেন্টাল, এদের কোনো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের কোনো জায়গাটা নাই। সো এরকম একটা জায়গায় আমি লোক দেখানো, ওই বিএনপি মুখে বলা আমি চাঁদাবাজি করব না, আর জামাত মুখে বলা যে, এবং দেখেন আরেকটা বিষয়, তারা সবাই কিন্তু ফিট ইন হতে চাচ্ছে এই সেন্ট্রিস্ট রাজনীতিতে। তারা জানে যে বাংলাদেশে মধ্যপন্থার রাজনীতিই চলবে, এটাই জনপ্রিয়। তা না হলে 54 বছর পর ফুল নিয়ে যেতেন না শহীদ মিনারে। তারাও কিন্তু ফিট হতে হতে চাচ্ছেন। সো আমাকেও আমার প্ল্যাটফর্মটা খুঁজে নিতে হচ্ছে অনেকটা বাধ্য হয়ে।